প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের 2024-এর উচ্চ মাধ্যমিকের জিওগ্রাফি পরীক্ষার আর মাত্র কটা দিন বাকি। এই সময় তোমরা যাতে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ভালো করে তৈরি করতে পারো, সেই জন্য আমি আমার ভিডিওতে জিওগ্রাফি উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে করে গেলে আশা করছি পরীক্ষায় যে তোমাদের 5 মার্কসের কোশ্চেন লিখতে হয়, সেই কোশ্চেন তোমরা সবকটাই কমন পাবে। 5 মার্কসের আজকের কোশ্চেন নিয়ে আমি এই ভিডিওতে এসেছি জিওগ্রাফির। প্রথমেই আমি যেই কোশ্চেনটা বলছি, কার্স্ট অঞ্চলে দ্রবণ ক্ষয়ের কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহকারে আলোচনা করো। তৃতীয় হচ্ছে প্রবাল প্রাচীর কাকে বলে, প্রবাল প্রাচীর গড়ে ওঠার সত্ত্ব এবং শ্রেণীবিভাগ আলোচনা করো। 4 নাম্বার হচ্ছে বিভিন্ন প্রকার জল নিগম প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নাম্বার হচ্ছে মৃত্তিকা সৃষ্টির আদি শিলার প্রভাব লেখো। 6 নাম্বার হচ্ছে মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো। 7 নাম্বার হচ্ছে চারনোজেম মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য। 8 নাম্বার হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব লেখো। 9 নাম্বার হচ্ছে জীবিকার সত্তাভিত্তিক কৃষি বাণিজ্যিক ভিত্তিক কৃষির পার্থক্য। 10 নাম্বার হচ্ছে কানাডার কাগজ শিল্প উন্নতির কারণ লেখো। 11 নাম্বার হচ্ছে মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতির কারণ। 12 হচ্ছে বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স শিল্পর উন্নতির কারণ লেখো। 13 হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কী তা লেখো। 14 ভৌম জলের নিয়ন্ত্রক সমূহ লেখো। 15 সবুজ বিপ্লবের প্রভাব লেখো। 16 জীববৈচিত্র্য বিনাশ ও সংরক্ষণের 3টি করে পদ্ধতি লেখো। এই কটা কোশ্চেন তোমরা যদি খুব ভালোভাবে করে রাখো, আশা করছি উচ্চ মাধ্যমিক 2024-এর জিওগ্রাফির 5 মার্কসের কোশ্চেনগুলো তোমরা কমন পাবে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নিও। নোটিফিকেশান অবশ্যই অন রেখো। থ্যাংক ইউ।